খেতে দিয়েছি। একটু মিশিয়ে এটা আমি খাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একদম ছেলে মেয়েকে নিয়ে বসে গেছি। ছেলে মেয়ে পড়তে বসবে এখন অবশ্যই। আর এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। আমি তার আগে কিছু কাজকর্ম করে নিয়েছি। আর এখন বাজে প্রায় 7:45 এরকম হবে। তো চা করেছি, আমি আর বউ চা খাবো। আর আমাদের সবুজের জন্য কি বানিয়েছি? না, আমি চা খাবো। আমি সত্যি চা খাবো। আমি তখন বললাম না আমি চা খাবো শুধু। দুধ কর্নফ্লেক্স বানিয়ে নিয়ে এসেছি। দেখো, দুধ কর্নফ্লেক্স খাচ্ছে না। কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। আগে ওটা খা গরু গরু খুব টেস্ট। আমাদের সময় যদি এরকম দিত মা বাবা, ছেলেকে খেতে দিয়ে নিজেই খেয়ে যাচ্ছে। ও তো খাবে না বললো। আমি চা খেয়ে নিচ্ছি মা। আমাদের সময় তো ছিল না। আমাদের সময় থাকলে ওগুলো আমার যদি মা খেতে দিত, তাহলে এগুলো ছাড়া আমি আর কিছু খেতাম না। মানে তখন মুড়ি আর জল চিনি এগুলোই খেয়ে বড় হয়েছি। কে এনেছে বললে না তো? টিউশন পড়তে যাব, মুড়ি চিনি জল, ব্যাস, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু না। কে এনেছে বলে পড়াশোনা করে আসবো, পান্তা ভাত, আলু চোখা আর পান্তা ভাত খেয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে আবার ভাত। এই হচ্ছে খাওয়া দাওয়া। ভাত, কিন্তু মাছের টক, হ্যাঁ হ্যাঁ, মাছের টক, আলু সিদ্ধ, মাছের ঝোল, চচ্চড়ি, এগুলোই হচ্ছে ফেভারিট খাবার তখন। আর কোনো কিছুই নেই, মানে আদার্স বাইরের ফুডস কোনো কিছু না। না ফল, না চাউমিন, না এগরোল, না কিছু। একমাত্র ডিমটাই ছিল। ডিম আবার দিত কি হাফ হাফ। তখন একদমই মানে কি বলবো, অবস্থা, সংসারের অবস্থা একেবারে খারাপ। এখন অবশ্যই অন্যরকম উন্নতি হয়েছে, আমার বাবার ঘরের কথা বলছি। আর তখন একটা ডিমও হাফ কোনো কোনো সময় দিয়েছে মা আমাদের খেতে। আমার মানে 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। তো খুব কষ্ট করে বড় হয়েছি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখনকার আমার ছেলে মেয়ে কথা বলছি উদাহরণ দিয়ে। আমার ছেলে মেয়ে তো হচ্ছে মুড়ি খেতে চায় না। মুড়ি যদি খাবে, সিঙ্গাড়া, তার মধ্যে চপ, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, তেল সমস্ত কিছু মাখিয়ে। আর মোটেই না, সিঙ্গাড়া মুড়ি হলেও হবে। কালকে তো মাখিয়ে দিয়েছি সিঙ্গাড়া। যাই হোক, সিঙ্গাড়া মুড়ি বলছে, সিঙ্গাড়াটা তো আনতে হবে, বানাতে হবে, সেটা তো ব্যাপার আছে। এটা ছিল, কিন্তু আমাদের সময় শুধু মুড়ি, টিন মুড়ি আগে ভাজতো বাড়িতে, মা ভাজতো বা জেঠিমা ভাজতো মুড়ি। সেই মুড়ি আর চিনির জল খেয়ে ব্যাস, সকালবেলা যাও পড়াশোনা করতে, টিউশন করতে যাও, ঘরে বসো, পড়াশোনা করো, তারপরেই এই সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তো কমপ্লেন খাই। তখনকার একটা ব্যাপার ছিল আলাদা, আর এখনকার ব্যাপার আলাদা। এখন কমপ্লেনও খাচ্ছে মাঝে মধ্যেই, আবার কর্নফ্লেক্সও খাচ্ছে, আবার চাউমিনও খাচ্ছে, এই অবস্থা। আবার চা বানিয়ে নিয়ে এসেছি, দেখো চা খাবো কি, ও চা খাচ্ছে, এই হচ্ছে। আর এই যে মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাবি না? তাহলে মুড়ি রেখে দেবো, আমি অল্প একটু খাবো। আমাদের বাড়িতে আজকে মানে রুটিটা কম হয়েছে আর কি। 6টা মতো রুটি করছিলাম, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। মানে আটা শেষ হয়েছে, ফুরিয়ে গেছে আটা। চাটা খাও, গরম। আমার বিস্কুট কোথায়? তুই তো না বিস্কুট নিয়ে এসেছিস? না, আচ্ছা, দুধ কে খাবে? খা। কেন খাবি না? খেলো না, ঠিক আছে? তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে? আমি তো এগুলো খেতে পারি। গাইস, আমি বডি বানাচ্ছি। বডি বানাচ্ছিস? আটকে গেল কেন? এই যে দেখ, সবুজের আজকে সকালবেলা টিউশন নেই, আজকে বিকেলে 5টার সময়। ওই জন্য ভাবি সকালে উঠে মশারিটা খুলছে না কেন? একদম সকালবেলা চলে যাবে। সকালবেলা নেই, আজকে স্কুল যাবে, স্কুল হয়ে 5টার সময় টিউশন যাবে। আর টিউশন থেকে আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে। 9টা বেজে তুমি গেছে। কোনোটাতেই চিনি দাওনি, ওই জন্য আমি খাতে বুঝতে পারছি না। আমার চায়ে চিনি পাবি না, যে চিনি খাবি সে নিয়ে নিবি আলাদা করে। আলাদা করে নিয়ে নিবি। গরম গরম কর্নফ্লেক্স যা ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে কি খাবে স্কুলে? না ভাই,
সয়াবিন। স্কুলে আজকে সোয়াবিন। কেন তুই জানিস কি খাওয়াবে আজকে? কলারটা মুড়ে গেছে। এটা বোতাম নেই। হয়ে গেছে আমার খাওয়া, গাইস আমি চলে গেলাম। ক্লাস 1 থেকে শিখিয়ে দেবো। ক্লাস 1 থেকে তো আমি শিখবো। মানে কথা বলে ফেললাম বন্ধুরা। আর কিছু বক্তব্য? বল তোরা বল কিছু বল। বন্ধুরা আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ বল। এখানে চিনি দেওয়া হয়নি, আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে। আমার এই প্রমাণ চাই। সকালে চাটা ভালো লাগে এত খেতে না, সারাদিন চা না হলে হবে, কিন্তু সকাল হলেই আমার চা একটু দরকার। চা না খেলে মনে হয় যেন কি খায়নি এরকম মনে হয়। চা না খেলে কেমন করে হবে? সত্যি বলছি বন্ধুরা, যত যা খাই না কেন সকালবেলা একটু চা না খেলে একেবারে খেতে পারছি না। আর আমাদের সুবুল যদি বাড়িতে থাকে যেদিন সকালে তো থাকে না, 7:30টার সময় চলে ফ্যানটা চালাচ্ছি। বুঝছি না। উফ, কি গরম। বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ মোটামুটি বাড়িতে হইচই চলবে, তাই তো? সকালে উঠে আজকে ছাদে যাসনি জিম করতে? উঠলাম না কথা কটার ওই সময়। ছাদের উপরে জিম খুলেছে সবুজ। আরে জিম করেছি, হ্যাঁ জিমের স্যান্ডেল খুলেছি, ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা জয়েন করতে পারেন। ও সকালবেলা চলে উপরে ওই যে বোতলগুলো হয় না 2 লিটারের স্প্রাইট বোতলগুলো, সেগুলো তোলে। আর আমিও জয়েন হবো কদিন বাদ। আর যে ইট আছে না 5 কেজি 400 টাকা করে মাসে। সেইগুলো নিয়ে এরকম 400 টাকা। আমি যদি তোর কাছে 400 টাকা করে মান্থলি শিখতে যাই, তার থেকে আমি বাইরে গিয়ে শিখবো আর 200 টাকা বেশি দিয়ে। ভালো করে শিখবো। হ্যাঁ তোর এখানে ইট কিনে ইট তুলবো কেন আর হ্যাঁ, বোতল তুলবো বোতল তুলবো কেন? ভালো ইকুইপমেন্ট দিয়ে আমি শিখে নেবো। 80 টাকা দিয়ে ভয় লাগবে। হ্যাঁ। আমাতে অফলাইন কোথাও পাবে না। বাবা, তুই 400 মানে অনেক কম নিচ্ছিস, মানে অনেক বেশি নিচ্ছিস তোর। আপনাদের যা 10 টাকা করে হ্যাঁ? টাকা 10 টাকা। কত কথা না, প্রতি মাসে একদিন করে বাইরে যাবি, ভালো জিনিস খাইয়ে দেবো, ব্যাস। ঘুষ। হ্যাঁ চলবে। পয়সা দেবো না, কিন্তু খাইয়ে দেবো দাদুর মতো। হ্যাঁ এটা ঠিক। সবুজ কিন্তু আমাদের ছোটবেলা থেকেই কোনো খেলনার দিকে ঝোঁক নেই যে এইটা দেখবো দোকানে, গাড়ি নেবো, এইটা নেবো, খেলনা নেবো, শুধু খেতে টেডি ভালোবাসে, বিয়ার নেবো, খাবে। এগুলো কোনো কিছু বায়না নেই সবুজের, এটা বলতে পারি। তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে আমাদের আরে- বাড়িতে কোনো খেলনা বা টেডি বিয়ারের কোনো এখানে দেখতে পাবো না অস্তিত্ব নেই। ভিডিওতে। অস্তিত্ব নেই। কারণ ছেলে মেয়ের কোনো বায়না ছিল না, আমাদের মৌরও বায়না ছিল না, আমার ছেলেরও বায়না নেই। ছোটবেলায় যেখানে নিয়ে যেতাম মেলায় বলো বা যে কোনো যাই আর কি, যে একটা জিনিস খেলনা জিনিস বা ওর পছন্দের জিনিস একটা হয়েছে আমাদের বলবে, বায়না ধরবে, এগুলো নয়। আমরা আরও মানে কি ইচ্ছে করেই নিজে থেকেই কিনে দিই, একটা দুটো এটা নিবি ওটা নিবি বলে হ্যাঁ কিনে দিলে নেবো, এরকম করে, কিন্তু আলাদা কোনো বায়না নেই। এখন তো জিজ্ঞাসা করলে আমি নিই না। ও কি হবে এরকম বলো, বরং খাবারের জিনিস বলো হ্যাঁ, এইরকম। এগুলো কিনে দাও, চপ কিনে দাও, চপ কিনে দাও। খাবার যদি দেখেছে চাউমিন বাইরে মানে বেরোলে ওই যে জিনিসগুলো বেশি দিন মানে টিকবে না, সঙ্গে সঙ্গে বেরো হজম হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, সেইগুলোই বেশি ইন্টারেস্টেড সেই ব্যাপারে। হ্যাঁ বাইরে বেরোলেই যে সিঙ্গারা কোনো নিয়ে জিনিস আসবে, কিনে চপ নিয়ে অনেকদিন আসবে, রাখবো বা কিছু সেরকম ব্যাপার এগরোল না। নিয়ে আসবে। এগরোলটা খুবই কম বলে, চাউমিনও খুবই কম বলে, মানে ছোট ছোট জিনিস বলে আর কি, এগরোল চাউমিন তো বাড়িতেই খাবো। আমরা বাড়িতেই বাড়িতেই এগরোলটা খুবই কম হয় আমাদের বাড়িতে, চাউমিনটা অবশ্যই বেশি হয়। বাবা খেতে ভালোবাসে, হুম। অফিসে নিয়ে যায়, আমি তো কোচিংও নিয়ে যাই, বাড়িতে খাই। চাউমিনটা বেশ ভালো আমি খাই। 1-2 মাস মতো খাইনি চাউমিন। আর আমার হাজবেন্ড চাউমিন আগে নিয়ে যেত না, রুটি নিয়ে যেত। মাঝে মধ্যেই টিফিনটা পাল্টাপাল্টি করে দিলে ভালো হয় আর কি, মুখের স্বাদটাও বদলায় আর ভালো লাগে খেতে। আর আমি দিয়েছিলাম চাউমিন, আর রাত্রে এসে বলছি চাউমিনটা খেয়েছি, বেশ ভালো লেগেছিল। বাড়িতে ঘরোয়াভাবে চাউমিন করে দিয়েছিলাম, একটু এগ চাউমিন, বেশ ভালোই খেয়েছি। আমাদের
তার মা যেদিন বাবাকে টিফিন দেয় সেদিনকেই চাউমিনটা বেশি ভালো হয়। আর সেই একটা আমার কথা আমি তো বলি, আমাদের পক্ষে কম পড়ে যায়। হ্যাঁ, একটা আমাদের কথা বলি পক্ষে কম তোমরা। পড়ে যায়। আজকে ছেলে মেয়েকে নিয়ে সকালবেলা তোমাদের সাথে গল্প নিয়ে বসেছি, আর কোনো কথা নেই, কথা যখন উঠেছে বলতেই থাকি। এবার মৌ বলতে চাইছি কি, বলছে তার বাবাকে যখন আমি টিফিন দিই, মানে চাউমিনটা বানাই, তখন নাকি চাউমিনের টেস্টটা পাল্টে যায়, মানে দারুণ হয় আর কি, অন্যরকম হয়। আর এদেরকে যখন করে দিই সেটা আবার অন্যরকম। সেটা আবার অন্যরকম, মানে অতটা টেস্ট হয় না। যখন তার বাবাকে বানিয়ে দিই তখন টেস্ট করে দেখে বাবাকে তো বানিয়ে দাও ভালো, এইভাবে আমাকে বলে আর কি। দিয়ে আমরা কেন একই তো, কড়াইও একই, তেল দিই মশলা দিই, তাহলে ওর চাউমিনটা কেন টেস্ট হয় আর তোর চাউমিনটা কেন টেস্ট হয় না, এরকম একটা ব্যাপার চলে আসে। আর মুখ খালি আমাকে কথা শোনায়, এটাই বলতে চাইছিল আর কি। বাবাকে যখন বানিয়ে দেয় তখন টেস্টটা বেশি হয়, জানি না সেখানে কি বেশি করে। নিজের সিক্রেট মশলা মশলা মিশিয়ে দেয়। কোনো কিছুই না, সেই চাউমিনের মশলা, সেই তেল, সেই ডিম, সেই পেঁয়াজ, সেই লঙ্কা, এগুলো সেই চাউমিন। চাউমিন তো আর আমি নিজে তৈরি করি না, তো দোকান থেকেই নিয়ে আসে একই চাউমিন। তো টেস্টটা অন্যরকম হয় এই বলে আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা একদম কত মিনিটের ভিডিও হয়ে গেল এটা? 11। বাবা, 11 মিনিটের ভিডিও। আর বড় করবো না বন্ধুরা, আর গল্প করবো না। চলো আজকাল কথাবার্তা, আজকাল গল্প, ছেলে মেয়ের গল্প, আমার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও এন্ড করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা যাচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।